সামনেই তোমাদের 2026 সালের মাধ্যমিক পরীক্ষার ঠিক প্রস্তুতি লগ্নে তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা খুঁটিয়ে 100টি সেরা এমসিকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর, যেটা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে বলে দেওয়া হবে, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, বড় প্রশ্নের পাশাপাশি তোমাদেরকে এই শর্ট টাইপ প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখতে হবে। খুব শীঘ্রই আমরা এসকিউ টাইপ প্রশ্নের ওপর একটা সাজেশন দিয়ে দেব। তবে ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ে সমস্তটাই শেয়ার করেছি। গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ রচনা, প্রতিবেদন রচনা, সংলাপ রচনা, কোনি প্রভৃতি থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সেই নিয়ে সাজেশন ইতিমধ্যে দেওয়া হয়েছে। যারা সেই ভিডিওগুলি এখনো পর্যন্ত দেখোনি, অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নেবে, কারণ সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে, তোমরা 100% পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। চলো আজকের এই ভিডিওতে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো শেয়ার করা হবে, একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। চলো একদম প্রথম থেকে শুরু করা যাক। কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, তপনের লেখা গল্পের নাম কি? উত্তর হবে প্রথম দিন। এরপর দ্বিতীয় প্রশ্ন, তপনের লেখা গল্প ছাপা হয়েছিল? উত্তর হবে সন্ধ্যাতারা পত্রিকায়। 3 নম্বর প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কথাটা হলো? উত্তর হবে তপনের মেশো একজন লেখক। এরপর 4 নম্বর প্রশ্ন, তপন মামার বাড়িতে এসেছে কিসের সময়? উত্তর হবে গ্রীষ্মের ছুটিতে। এরপর 5 নম্বর প্রশ্ন, তপনের সম্পূর্ণ নাম ছিল? উত্তর হবে শ্রী তপন কুমার রায়। 6 নম্বর প্রশ্ন, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা হলো? উত্তর হবে তপনের গল্প মেশো ছাপাতে দিয়েছে। এরপর 7 নম্বর প্রশ্ন, সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কারণ? উত্তর হবে তপনের গল্প পত্রিকায় ছাপা হয়েছে। এরপর 8 নম্বর প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন কতদিন? উত্তর হবে 7 দিন। 9 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী থাকতেন কোথায়? উত্তর হবে হিমালয়ের গুহাতে। পরের প্রশ্ন, সন্ন্যাসী সারা বছর খেতেন? উত্তর হবে একটি হরিতকি। জগদীশবাবু সন্ন্যাসীর ঝোলায় ফেলেছিলেন? উত্তর হবে 100 টাকা। বাস ড্রাইভারের নাম ছিল কি? উত্তর হবে কাশীনাথ। স্কুলের মাস্টার নকল পুলিশকে ঘুষ দিয়েছিল কত টাকা? উত্তর হবে 8 আনা। এরপর 14 নম্বর প্রশ্ন, বিরাগীর ঝোলার ভেতর ছিল? উত্তর হবে গীতা। পরের প্রশ্ন, সন্ন্যাসীকে নতুন খড়ম দিয়েছিলেন? উত্তর হবে জগদীশবাবু। তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল কোথায়? উত্তর হবে রেগুন। পলিটিক্যাল সাসপেক্টের নাম কি? উত্তর হবে সব্যসাচী মল্লিক। একদম বাছাই করা যে প্রশ্নগুলো বারংবার পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, টেস্ট পেপার সহ সমস্ত কিছুর ওপর যাচাই বাছাইয়ের পর কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের জন্য নির্বাচন করা হয়েছে। কাজেই এই প্রতিটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে উত্তর সহ দেখে রাখো। আশা করব এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে। 18 নম্বর প্রশ্ন, সব্যসাচীর নিজের নাম বলেছিলেন? উত্তর হবে গিরিশ মহাপাত্র। পরবর্তী প্রশ্ন, কিসের গন্ধে থানা শুদ্ধ লোকের মাথা ধরে গেল? উত্তর হবে লেবুর তেলের গন্ধে। অপূর্ব কোন শ্রেণীর যাত্রী ছিল? উত্তর হবে প্রথম শ্রেণীর। যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি, বক্তা তুলে রেখেছিল? উত্তর হবে গাঁজার কলকি। এরপর 22 নম্বর প্রশ্ন, অমৃত ও ঈশাবের কাছে নতুন যে জিনিসটি ছিল তা হলো? উত্তর হবে জামা। দুজনের বাবা পেশায় ছিলেন? উত্তর হবে চাষি। এরপর 24 নম্বর প্রশ্ন, ও মরিয়া হয়ে বললে ও হলো? উত্তর হবে অমৃত। অমৃত ও ঈশাবের বয়স ছিল কত বছর? উত্তর হবে 10 বছর। এরপর 26 নম্বর প্রশ্ন, নদের চাঁদ পেশায় ছিল? উত্তর হবে স্টেশন মাস্টার। পরবর্তী প্রশ্ন, নদের চাঁদ ছোট্ট স্টেশনে স্টেশন মাস্টারি করেছে? উত্তর হবে 4 বছর। এরপর 28 নম্বর প্রশ্ন, চোখের পলকে কি অদৃশ্য হয়ে গেল? উত্তর হবে চিঠিখানি। এরপর 29 নম্বর প্রশ্ন, বড় ভয় করিতে লাগলেও নদর চাঁদের, ভয়ের কারণ কি? উত্তর হবে যদি নদী বন্দী হয়ে যায়। এরপর 30 নম্বর প্রশ্ন, নদের চাঁদ কত মাইল দূরে ব্রিজের উপর দিয়ে হাঁটছিল বা হেঁটেছিল? উত্তর হবে 1 মাইল। 31 নম্বর প্রশ্ন,
নদীর বিদ্রোহ গল্পে একটানা বৃষ্টি হয়েছে, উত্তর হবে 5 দিন। নদের চাঁদের বয়স কত বছর, উত্তর হবে 30 বছর। এরপর 33 নম্বর প্রশ্ন, চিরদিন নদের চাঁদ কাকে ভালোবেসেছে, উত্তর হবে নদীকে। 34 নম্বর প্রশ্ন, চিঠিটি নদের চাঁদ কোথায় রেখেছিল, উত্তর হবে পকেটে। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতাটি অনুবাদ করেছেন, উত্তর হবে নবারুণ ভট্টাচার্য। নেক্সট প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম, কবি যাকে ছেড়েছেন, উত্তর হবে প্রেমিকাকে। এরপর 37 নম্বর প্রশ্ন, রাস্তার উপর দিয়ে চলে গেল, উত্তর হবে গির্জার নান। নেক্সট, ঘাস জন্মালো রাস্তায়, কারণ রাস্তা দিয়ে কেউ ফিরে আসেনি। তারপর যুদ্ধ এলো, যুদ্ধে খুন হলো, উত্তর হবে শিশু আর বড়িরা। 40 নম্বর প্রশ্ন, সে জানতো না অসুখী একজন কবিতায় সে বলতে বোঝানো হয়েছে একজন সাধারণ নারীকে। নেক্সট, তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। 42 নম্বর প্রশ্ন, কবি পাবলো নেরুদার জন্মস্থান, উত্তর হবে চিলি। এরপর 43 নম্বর প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা 1000 বছর ধরে, উত্তর হবে ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন। 44 নম্বর প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, এখানে যাদের স্বপ্ন দেখতে না পারার কথা বলা হয়েছে তারা হলেন, উত্তর হবে শান্ত হলুদ দেবতা। এরপর 45 নম্বর প্রশ্ন, আমাদের ডান পাশে রয়েছে, উত্তর হবে ধস। আমাদের বাম পাশে আছে গিরিখাত। আমাদের মাথার উপর রয়েছে বোমারু। পায়ে পায়ে যা থাকে তা হলো, উত্তর হবে হিমানির বাঁধ। এরপর 49 নম্বর প্রশ্ন, কাছে দূরে ছড়ানো রয়েছে, উত্তর হবে শিশুদের সব। আমাদের সামনে যা নেই তা হলো, উত্তর হবে পথ। আমাদের যা নেই তা হলো, উত্তর হবে ইতিহাস। আমরা 12 মাস যা থাকি তা হলো ভিখারির মতো। এইভাবে কিন্তু প্রতিটা লাইন ওয়াইজ প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে কবিতা থেকে। সো প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখো, একবার জাস্ট দেখে রাখলেই হয়ে যাবে। এরপর 53 নম্বর প্রশ্ন, আমাদের যা উড়ে গেছে তা হলো, উত্তর হবে ঘর। নেক্সট, স্রষ্টার ঘন ঘন মাথা নাড়া ছিল, উত্তর হবে অধৈর্য। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল, উত্তর হবে উদ্ভ্রান্ত। আফ্রিকাকে ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে বাঁধা হয়েছিল, উত্তর হবে বনস্পতির নিবিড় পাহারায়। এরপর 57 নম্বর প্রশ্ন, নখ যাদের তীক্ষ্ণ, কার চেয়ে নখ তীক্ষ্ণ, উত্তর হবে নেকড়ের। 58 নম্বর প্রশ্ন, চিনেছিল জলস্থল আকাশের, কি চেনার কথা বলা হয়েছে, উত্তর হবে দুর্বোধ্য সংকেত। পরবর্তী প্রশ্ন, শিশুরা কোথায় খেলছিল, উত্তর হবে মায়ের কোলে। যুগান্তের কবি কোথায় এসে দাঁড়াবেন, উত্তর হবে মানহারা মানবীর দ্বারে। পরবর্তী প্রশ্ন, প্রণমিয়া ধাত্রীর চরণে, ধাত্রীর নাম, উত্তর হবে ইন্দিরা। উড়াইব যারে, বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে ওড়াতে চান, উত্তর হবে বায়ু অস্ত্রে। পরবর্তী প্রশ্ন, হাসিবে মেঘবাহন, মেঘবাহন হলেন, উত্তর হবে ইন্দ্র। অভিষেক করিলা কুমারে, কুমারকে অভিষেক করা হয়েছিল, উত্তর হবে গঙ্গা জলে। এরপর 65 নম্বর প্রশ্ন, ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, অম্বুরাশি সুতা হলেন, উত্তর হবে লক্ষ্মী। যথা বৃহন্নলা রূপী কিরীটি, এখানে কিরীটি হলেন, উত্তর হবে অর্জুন। তোরা সব জয়ধ্বনি কর, কবি জয়ধ্বনি করতে বলেছেন, উত্তর হবে ধ্বংস ও সৃষ্টির দেবতা শিবের। পরবর্তী প্রশ্ন, হাঁকে ওই, যিনি হাঁকছেন তিনি হলেন, উত্তর হবে ধ্বংস ও সৃষ্টির দেবতা। বিশ্বমায়ের আসন, উত্তর হবে মহাকাল ধারণ করে রেখেছেন। 70 নম্বর প্রশ্ন, সিন্ধু তীরে কাব্যাংশটি নেওয়া হয়েছে, উত্তর হবে পদ্মাবতী থেকে। এরপর 71 নম্বর প্রশ্ন, কন্যারে ফেলিল যথা, এই কন্যা হলেন, উত্তর হবে রত্নস্নেনের স্ত্রী পদ্মাবতী। 72 নম্বর প্রশ্ন, হেমরত্নে নানা রঙ্গী, হেম শব্দের অর্থ, উত্তর হবে সোনা। সমুদ্র নিপতি সুতা হলেন, উত্তর হবে পদ্মা। যে প্রশ্নগুলো এখানে বলা হচ্ছে প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে উত্তর সহ দেখে নাও।
পরের প্রশ্ন, তাহারে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ উত্তর হবে প্রাসাদ। একটি কোকিল গান বাঁধবে, উত্তর হবে সহস্র উপায়ে। নেক্সট, ঋষি বালকের মাথায় গোঁজা আছে, উত্তর হবে ময়ূর পালক। মাথার ওপর উঠছে কত, উত্তর হবে শকুন বা চিল। অস্ত্রের বিরুদ্ধে গান, কবিতা, স্তবক সংখ্যা কত, উত্তর হবে 3। এরপর 79 নম্বর প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম রচনাটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হলো, উত্তর হবে কালি আছে কলম নেই, কলম আছে মন নেই। এরপর 80 নম্বর প্রশ্ন, লেখকের কাছে তার অফিস, তার উত্তর হবে কারখানা। এরপর 81 নম্বর প্রশ্ন, আমরা তাতে হোম টাস্ক করতাম, তাতে বলতে কোথায়, উত্তর হবে কোলা পাতায়। পরের প্রশ্ন, কড়াইয়ের তলায় জমা কালি কি দিয়ে ঘষে তোলা হতো, উত্তর হবে লাউ পাতা। পালকের কলমের ইংরাজি নাম কি, উত্তর হবে কুইল। এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোঁফেতে, উত্তর হবে রাজপুত। নেক্সট 85 নম্বর প্রশ্ন, বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, উত্তর হবে বাংলা ভাষায়। 86 নম্বর প্রশ্ন, অভিধা যে অর্থ প্রকাশ করে তা হলো, উত্তর হবে অভিধানিক। ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি, ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ের সমস্তটাই শেয়ার করেছি। গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, কোনি, প্রবন্ধ রচনা, সংলাপ রচনা, প্রতিবেদন রচনা প্রভৃতি থেকে বড় প্রশ্ন হিসাবে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে পরপর সাজেশন এসে গেছে চ্যানেলে, সেই ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারো চ্যানেলে ভিজিট করে। এরপর 87 নম্বর প্রশ্ন, লক্ষণা যে অর্থ প্রকাশ করে তা হলো, উত্তর হবে বোধমূলক। যে বছর কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন সেটি হলো, উত্তর হবে 1936। পরের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো, উত্তর হবে বাংলা পরিভাষিক শব্দ কম। নেক্সট, কারক হলো ক্রিয়াপদের সঙ্গে, উত্তর হবে কর্মের সম্পর্ক। বাংলায় বিভক্তি কত রকমের, উত্তর হবে 2। বাংলায় শব্দ বিভক্তির সংখ্যা কত, উত্তর হবে 5। ঘণ্টা বাজে এখানে কোন বাচ্য, উত্তর হবে কর্মকর্তৃ বাচ্য। তুমি এলে অথচ দেখা করলে না, কোন বাচ্য, উত্তর হবে যৌগিক। পরের প্রশ্ন, কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়, উত্তর হবে কর্মকর্তৃ বাচ্য। বর্ণনামূলক সমাস বলতে কোন সমাসকে বোঝায়, উত্তর হবে বহুব্রীহি সমাসকে। এখানে স্পেলিংটা মিস্টেক রয়েছে। এরপর 97 নম্বর প্রশ্ন, অব্যয়ীভাব সমাসের বৈশিষ্ট্য কি, উত্তর হবে অব্যয়ীভাব সমাসের পূর্বপদ অব্যয় হয়। পরবর্তী প্রশ্ন, অনুসর্গ কোন কোন কারকে লক্ষ্য করা যায়, উত্তর হবে অপাদান ও করণ কারকে। ব্যতিহার কর্তার উদাহরণ দাও, উত্তর হবে রাজায় রাজায় যুদ্ধ হয়। এরপর শেষ প্রশ্ন, বাক্য গঠনের প্রধান শর্ত হলো, উত্তর হবে আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসক্তি। এই ছিল বাংলা বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 100টি এমসিকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। খুব ভালো করে এই প্রশ্নগুলো দেখে রাখো, এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সমস্ত প্রশ্ন যে কমন পাবে এটা কখনোই সম্ভব নয়, তবে কিছু প্রশ্ন অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। আর ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ে সমস্তটাই সাজেশন হিসাবে শেয়ার করেছি। গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ রচনা, প্রবন্ধ, কোনি, সংলাপ রচনা, প্রতিবেদন রচনা, সব সাজেশন ভিডিওগুলি তোমরা পরপর আমাদের এই চ্যানেলে দেখতে পাবে। অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।